ব্যবসায়ী সিন্ডিকেট, এই সিন্ডিকেট বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। এটা রাজনৈতিকভাবে এই সিন্ডিকেটটাকে লালন করা হয়, কারণ নেতাদের ইনকামের রাস্তা এই একটা সিন্ডিকেট। সিন্ডিকেট কি, সিন্ডিকেট কিভাবে করে, কারা করে, আজকে একটি উদাহরণ দেব। বিস্তারিত অত বলার সময় নেই, সংক্ষিপ্তভাবে একটি উদাহরণ দেব। ধরুন কাঁচাবাজারের সিন্ডিকেট কিভাবে করে। ধরুন এক বাজার থেকে কিনে ঢাকার আড়তে নিয়ে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাজারের তরকারিটা কেনা হলো, এক ট্রাক পণ্য কেনা হলো 1,00,000 টাকা দিয়ে। ওই ট্রাকটা যাওয়ার কথা কোথায়? আড়তের মহাজনের কাছে বা ওখানের পাইকারের কাছে। কিন্তু না, ওই পণ্যবাহী ট্রাকটা কোনো এক নেতা কিনে নেয়। প্রথম যে কিনলো তার কাছ থেকে সে কিনলো 1,20,000 টাকা দিয়ে। কথার কথা, 1,20,000 টাকা দিয়ে কিনলো। পরবর্তীতে আরেক নেতা তাকে 1,40,000 টাকা দিল, সে নিল। এভাবে হাত বদল হয়ে পাঁচ বিক্রি হয়। পণ্যের জায়গায় পণ্য থাকে, শুধুমাত্র টাকা লেনদেন হয়। টাকা লেনদেনে গিয়ে শেষে যে আড়তদার পেল, সে দেখা যায় সেই 1,00,000 টাকার পণ্যটাই 1,20,000 টাকা দিয়ে কেনার কথা, কিন্তু তার কিনতে হচ্ছে 3 লক্ষ টাকা দিয়ে। এখন বুঝুন, এই যে মাঝখানে যে হাত বদল টাকা লেনদেন হলো, এখানে কিন্তু কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই, শুধু ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাচ্ছে। এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। তারা এটার মাধ্যমেই তাদের উপার্জন। তাহলে আখেরে টাকাটা কার কাছ থেকে যাচ্ছে, কারা পাচ্ছে? টাকাটা যাচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে। ওই আড়তদার পাইকারের দোষ নাই, তাদের লস নাই। তারা তাদের পকেট থেকে টাকা দিয়ে কিনতেছে বা তার থেকে বেশি দামে বিক্রি করতেছে, তাদের কোনো লস হওয়ার কথাও না। মাঝখান থেকে জনগণ যে পণ্যটা 5 টাকা দিয়ে কিনে খাইতো, সেই পণ্যটা 15 টাকা দিয়ে কেনা লাগতেছে। এই হলো জনগণের অবস্থা, এই হলো সিন্ডিকেট। তো বন্ধুরা, সজাগ হন, সচেতন হন। যারা এরকম সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আগামীতে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, নতুন আঙ্গিকে। আমরা যদি সচেতন না হই, তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা, এইরকম জনগণের টাকা ভোগ করা রাজনীতিবিদরা, তারা কিন্তু আরও সুযোগ পেয়ে যাবে। তো আমরা যদি সচেতন হই, দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ চাই, দেশের রক্ত শোষা রাজনীতিবিদ আমরা চাই না। যারা জনগণকে অভিনয়ের সাথে না, ভালোবাসার সাথে বুকে আলিঙ্গন করে নেবে, তাদেরকে আমরা চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।